ভূত ভূত আমি তোমার উপর ভরসা করি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি জানি তুমি সকলের দেখাশোনা করবে, তাদের খেয়াল রাখবে। তবে তুমি কিন্তু একা নও, মনে রাখবে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমি কিন্তু তোমার পাশে আছি। ভূত না, ওকে এখন এই কথাগুলো বলাটা ঠিক হয়নি। ওর মনের অবস্থাটা আমার বোঝা উচিত ছিল। ও প্রচন্ড ডিস্টার্বড হয়ে আছে। ভূত বোধহয় সর্বাণীর এইরকম অসুস্থ অবস্থায় শ্বশুর বাড়িতে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছে না। ওই লোকটার বাড়ি হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, ওই লোকটার বাড়ি? হ্যাঁ, ওখানেই তো জয়ন্ত আসবে। ওখানেই আসবে? ওটাই হচ্ছে তোমার জয়ন্তর বাড়ি। আর ওই লোকটা ছাড়া তো জয়ন্তকে আর কেউ চেনে না, তাই না? তুমি যদি ওই বাড়িতে না যাও তাহলে কিন্তু তুমি জয়ন্তকে আর কোনোদিনও দেখতে পাবে না। ওই বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। ওই লোকটা থাকবে, তোমার মাসি শাশুড়ি থাকবে, তোমায় খুব ভালোবাসবে। তুমি দেখো। মাসি শাশুড়ি? হ্যাঁ, মাসি শাশুড়িও খুব ভালো। হ্যাঁ, আর তারপর তোমার মেয়ে, তোমার মেয়ের সাথে তো ওই লোকটার ছেলে পুতুলের বিয়ে হয়েছে, তাই না? তুমি তোমার মেয়েকে আর কতদিন এইভাবে বাপের বাড়িতে আটকে রাখবে বলো তো? তার চেয়ে ভালো তুমি চলে যাও। তুমি ওখানে চলে গেলে তুমি তোমার মেয়ে, তোমার জামাইকে সব সময় দেখতে পাবে। কি হলো বর্তিমা, তুমি যাবে তো? তুমি না গেলে কিন্তু জয়ন্তকে আর তুমি কোনোদিনও দেখতে পাবে না, কোনোদিনও দেখা করতে পারবে না। তোমায় ভুলে যেতে হবে জয়ন্তকে।